হযরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামের বিয়ের পর যখন তাদেরকে বেহেশতে প্রবেশ করানো হলো, তখন স্বয়ং আল্লাহ নিজে বললেন, হে আদম, এই শয়তান তোমার ও তোমার স্ত্রীর দুশমন, সুতরাং সেই যেন তোমাদেরকে বেহেশত থেকে বের করে না দেয়। আদম আলাইহিসসালাম বেহেশতের সব দরজাই উত্তম রূপে বন্ধ দেখতে পেয়ে তার দৃঢ় আস্থা হলো, ইবলিস পৃথিবীতে আর আমি বেহেশতে অবস্থান করছি, কাজেই তার সঙ্গে আমার কি সম্পর্ক যে সে আমাকে নিষিদ্ধ ফল ভক্ষণ করিয়ে পাপী করবে। আমি তার প্রতারণা হতে আশঙ্কামুক্ত। অতঃপর একদিন অভিশপ্ত ইবলিস বেহেশতে হযরত আদম আলাইহিসসালামের কাছে যাওয়ার সংকল্প করল। আল্লাহ তাআলার ৩টি ইসমে আজম তার জানা ছিল। তা পড়ে সে ৭ তবক আসমান অতিক্রম করে বেহেশতের দরজায় পৌঁছল। দরজা বন্ধ দেখে বেহেশতে প্রবেশ করার উপায় উদ্ভাবনের চিন্তা ভাবনা করতে লাগলো। ঘটনাচক্রে একটি ময়ূর বেহেশতের দেওয়ালে বসা ছিল। শয়তান দেওয়ালের বাইরে বসে ইসমে আজম পড়তে থাকে। ইসমে আজম পড়তে দেখে ময়ূর ইবলিসের পরিচয় জানতে চাইল। ইবলিস বলল, আমি আল্লাহর এক ফেরেশতা। ময়ূর বলল, তুমি এখানে বসে কি করছো? শয়তান উত্তর দিল, আমি বেহেশতে প্রবেশ করতে চাচ্ছি। ইবলিস ময়ূরকে অনুরোধ করলো তাকে বেহেশতে নিয়ে যেতে। ময়ূর বলল, আদম আলাইহিসসালাম বেহেশতে যতক্ষণ আছেন ততক্ষণ কাউকে বেহেশতে নেওয়ার কোনো আদেশ আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি নেই। শয়তান বলল, তুমি আমাকে বেহেশতে নিয়ে যাও। আমি তোমাকে এমন ৩টি দোয়া শেখাবো, যেই ৩টি দোয়া শিখে আমল করলে তুমি ৩টি বিষয় লাভ করতে পারবে। ১. কখনো তুমি বৃদ্ধ হবে না। ২. মৃত্যুবরণ করবে না। এবং ৩. সর্বদা বেহেশতে অবস্থান করতে পারবে। ইবলিস কথিত দোয়া পড়ল এবং ময়ূর বেহেশতের দেওয়াল থেকে নেমে এসে ইবলিসকে নিয়ে উভয়ে জান্নাতের দরজায় গিয়ে দাঁড়ালো। ময়ূর সাপের নিকট এই ঘটনা ফাঁস করে দিল। সাপ একথা শুনতেই বেহেশতের দরজা বন্ধ করে সেও মাথা বের করে ইবলিসের পরিচয় ও তার আগমনের উদ্দেশ্য জানতে চাইল। ইবলিস বলল, আমি আল্লাহ তাআলার এক ফেরেশতা। সাপ বলল, তুমি আমাকে তোমার পাঠকৃত দোয়া শেখাও। ইবলিস বলল, এক শর্তে তোমাকে আমি এই দোয়া শেখাতে পারি, তা হলো তুমি আমাকে বেহেশতে নিয়ে যাবে। সাপ বলল, হযরত আদম আলাইহিসসালাম বেহেশতে থাকতে আর কাউকে বেহেশতে প্রবেশ করানোর হুকুম আমার প্রতি আল্লাহর নেই। ইবলিস বলল, আমি বেহেশতে পা রাখবো না এবং তোমার মুখের ভেতরেই অবস্থান করব, বাইরে বের হব না। শয়তানের কথায় বিশ্বাস করে সাপ মুখ প্রসারিত করে দিল। ইবলিস তার মুখে ঢুকে পড়ল। সাপ তাকে বেহেশতে নিয়ে দরজা বন্ধ করে দেয়। সাপের মুখা প্রান্তরে লুকিয়ে বেহেশতে প্রবেশের পর ইবলিস সাপকে বলল, তুমি আমাকে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে যেই বৃক্ষের ফল খেতে নিষেধ করেছেন সেই বৃক্ষের নিকট নিয়ে চলো। সাপ ইবলিসকে নিষিদ্ধ বৃক্ষের নিকট নিয়ে গেল। সে সাপের মুখ গহ্বরে থেকেই প্রতারণামূলক ভাবে কান্নাকাটি শুরু করে দিল। এই জগতে যে সর্বপ্রথম মুনাফিকের কান্না কেঁদেছিল সে হচ্ছে অভিশপ্ত ইবলিস। তার কান্না শুনে বেহেশতের গেলমান সকলেই সমবেত হয়ে বলাবলি করতে লাগলো, আমরা তো কখনো সাপের মুখ থেকে এমন শব্দ শুনতে পাইনি। হযরত হাওয়া আলাইহিসসালাম সাপকে কাঁদার কারণ জিজ্ঞেস করলে ইবলিস সাপের মুখ ঘর থেকে বলল, আমি এই জন্য কাঁদছি যে তোমাদেরকে বেহেশত থেকে বের করে দেওয়া হবে। কেননা আল্লাহ তাআলা তোমাদেরকে যেই বৃক্ষের ফল খেতে নিষেধ করেছেন সেই বৃক্ষের ফল ভক্ষণকারীকে কখনো জান্নাত থেকে বের করা হবে না। আল্লাহ তাআলা এই ঘটনা সম্পর্কে বলেন, ইবলিস বলল, হে আদম, তোমাকে আমি এমন বৃক্ষের সন্ধান দেব যা থেকে তোমার চিরন্তন জীবন লাভ হবে এবং তোমার রাজত্ব পূর্ণ হবে না। ইবলিস আল্লাহর নামে কসম করে বলল, হে আদম, আমি তোমাকে মিথ্যা কিছু বলছি না। তোমার অমঙ্গলও আমার কাম্য নয়, বরং তোমাকে শুধু উপদেশ প্রদান করছি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইবলিস তাদের নিকট কসম খেয়ে বলেছিল, আমি তোমাদের মঙ্গল কামী। অতঃপর তাদেরকে প্রতারণা দিয়ে আকৃষ্ট করে। এই দুনিয়ার সর্বপ্রথম মিথ্যা কসমকারী ও অভিশপ্ত ইবলিস।
হযরত হাওয়া আলাইসাল্লাম ইবলিসের মিথ্যা কসমের ধোঁকায় পড়ে নিষিদ্ধ বৃক্ষের অর্থাৎ গন্ধমের 3টি ফল নিয়ে একটি নিজে খেয়ে দুটি হযরত আদম আলাইসাল্লামের জন্য নিয়ে যায়। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, হাওয়া আলাইহিসসালাম যখন গন্ধম ফলের খোসা ছড়ান তখন খোসার ভাঙা স্থান লাল বর্ণ ধারণ করে, সেখান থেকে এক ফোঁটা রক্ত টপকে নিচে পড়ে। আদম আলাইহিসসালাম জান্নাতে স্বীয় আসনে গিয়ে উপবেশন করলে গন্ধম আপনার থেকেই তার নিকট হাজির হয়। গন্ধমের সুগন্ধ পেয়ে তিনি স্বীয় আসনকে লক্ষ্য করে বলেন, তুমি আমাকে এইখান থেকে দূরে কোথাও রেখে আসো, কেননা আল্লাহ তাআলা আমাকে এটা খেতে বারণ করেছেন। আসন আদম আলাইসাল্লামকে সেইখান থেকে 12,000 বছরের পথের দূরত্বে নিয়ে রাখে। সেইখানেও আসন থেকে নেমে তিনি গন্ধম দেখতে পান। এইভাবে আদম আলাইসাল্লাম যেখানে যেতেন গন্ধমও সেখানে দেখতে পেতেন। এমনি ভাবে আসন যতই তাকে হাজার হাজার বছরের পথ দূরে নিয়ে যেত, গন্ধম সেখানে গিয়ে হাজির হতো। অবশেষে গন্ধম হযরত আদম আলাইসাল্লামকে বলল, আপনি যদি লাখো বছরের দূরত্বে অবস্থান নেন সেখানেও গন্ধম গিয়ে হাজির হবে। হযরত হাওয়া আলাইসাল্লাম যখন আদম আলাইসাল্লামের জন্য গন্ধমের বিচি দুটি নিয়ে যান, তখন তিনি হাওয়া আলাইসাল্লামকে জিজ্ঞেস করেন, এটা কি বস্তু? তিনি উত্তরে বলেন, এটা ওই বৃক্ষের ফল যা আল্লাহ খেতে নিষেধ করেছেন। তা হতে একটি আমি খেয়েছি এবং দুটি আপনার জন্য নিয়ে এসেছি। আদম আলাইসাল্লাম বললেন, এটার স্বাদ কেমন? জবাবে হাওয়া আলাইসাল্লাম বললেন, এর স্বাদ মিষ্টি ও মধুর। আদম আলাইসাল্লাম বললেন, এইটা আমি খাবো না, কেননা আল্লাহর সঙ্গে এই গাছের ফল না খাওয়ার ব্যাপারে আমার ওয়াদা রয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, পূর্বে আমি আদম থেকে ওয়াদা নিয়েছিলাম, পরে সে ওয়াদা সে ভুলে যায় এবং ওয়াদা রক্ষায় আমি তাকে সুদৃঢ় পাইনি। হযরত আদম আলাইসাল্লাম বিবি হাওয়ার নিকট থেকে গন্ধমের দুটি ফল নিয়ে খেয়ে পেলেন। গন্ধমের বিচি আদম আলাইসাল্লামের কণ্ঠনালীর নিচে না নামতেই স্বর্ণ খচিত বেহেশতি মুকুট তার মস্তক থেকে পড়ে যায় এবং তিনি আসন থেকে নিচে পড়ে যান এবং উভয়ে আব্রুহীন হয়ে পড়েন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা যখন নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করলেন তখন উভয়ের গুপ্তাঙ্গ প্রকাশিত হয়ে পড়ল এবং তারা নিজেদের শরীর পাতা দিয়ে আবৃত করতে লাগলেন। এই অবস্থায় তারা বেহেশতের যে বৃক্ষের কাছে পাতার জন্য যেতেন সে গাছে পাতা দিতে অস্বীকার করত। অবশেষে তারা অঞ্জির গাছের নিকট পৌঁছলে সেটি নিজেকে ঝুঁকিয়ে দেয়, বলল, আপনারা আমার নিকট থেকে পাতা নেন এবং গুপ্তাঙ্গ আবৃত করেন। অবশেষে আঞ্জির বৃক্ষের পাতা দিয়ে তারা দেহ ঢাকেন। চন্দন গাছ থেকেও তারা দেহ ঢাকতে পাতা সংগ্রহ করেন। আল্লাহর দরবার থেকে আওয়াজ এলো, ওহে আঞ্জির গাছ, তুমি আদম ও হাওয়ার প্রতি সদাচরণ করেছ। সেই সদাচরণের কল্যাণে আমি তোমার নিকট হতে সর্বপ্রকার অনিষ্ট ও বিস্বাদ দূরীভূত করে এমন স্বাদ তোমাকে দান করেছি যে বহুবার কেউ তোমার স্বাদ গ্রহণ করলেও বিতৃষ্ণ হবে না। চন্দন বৃক্ষের উদ্দেশ্যে বলা হলো, আমি তোমাকে সকলের নিকট প্রিয় করেছি, তোমার থেকে সকলে সুগন্ধ আহরণ করবে। এই ঘটনার পর বেহেশতবাসী সকলে বলল, আদম হাওয়া আল্লাহর দরবারে পাপী হয়ে পাগলের ন্যায় বেহেশতে ঘোরাফেরা করছে। দরবারে এলাহি থেকে 3 বার তাদেরকে ডাকা হলো, কিন্তু তারা সেই ডাকের কোনো জবাব দেন না। হযরত জিবরাইল আলাইহিসসালাম এসে বললেন, হে আদম, আপনার রব আপনাকে ডাকছেন। এবার আদম আলাইহিসসালাম বললেন, লাব্বাইক হে রব, আমি হাজির। আমি আপনার নিকট লজ্জিত। আদম ও হাওয়াকে এই আহ্বান সম্পর্কে আল্লাহ ইরশাদ করেন, তাদেরকে তাদের রব ডেকে বললেন, আমি কি তোমাদের এই বৃক্ষ হতে নিষিদ্ধ ফল খেতে নিষেধ করিনি এবং তোমাদেরকে কি বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তখন আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লাম কান্নারত অবস্থায় বলতে লাগলেন, হে আমাদের রব, আমরা আমাদের উপর জুলুম করেছি। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন ও আমাদের প্রতি রহমত না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। আদম আলাইহিসসালামের আবেদনের পর আল্লাহ তাআলা বলেন, তোমরা পরস্পরের দুশমন হয়ে এখান থেকে বের হয়ে যাও।
এক সুনির্দিষ্ট কাল পর্যন্ত তোমাদেরকে দুনিয়ায় অবস্থান করে কার্য নির্বাহ করতে হবে। আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন, এখানেই তোমাদের জীবন ধারণ, মৃত্যুবরণ এবং পুনরুত্থান। এবার আদম, হাওয়া, সাপ, ময়ূর ও ইবলিসকে দুনিয়ায় নিক্ষেপ করতে জিবরাইল আলাইসাল্লামকে আল্লাহ হুকুম করেন। জিবরাইল আলাইসাল্লাম হযরত আদম আলাইসাল্লামের নিকট গিয়ে এই কথা বলতে তিনি ভয় পেয়ে যান এবং বেহেশত হতে বিতাড়িত হওয়ার শোকে অজর নয়নে কাঁদতে থাকেন। অবশেষে আদম আলাইসাল্লাম মিসওয়াকের জন্য বেহেশত হতে এক টুকরা কাঠ নিয়ে আসেন। বংশানুক্রমে সে কাঠ হস্তান্তর হতে হতে সর্বশেষ হযরত মূসা আলাইসাল্লামের হাতের লাঠিতে পরিণত হয়। আদম, হাওয়া, সাপ, ময়ূর ও অভিশপ্ত ইবলিসকে বেহেশত থেকে বের করে নিক্ষেপ করা হয় হযরত আদম আলাইসাল্লাম চরণ দ্বীপে। এটি ভারতের একটি উপদ্বীপ এবং হযরত হাওয়া আলাইসাল্লামকে খোরসানে নিক্ষিপ্ত হন। ঘটনার বাকি অংশ পরবর্তী পর্বে দেখার অনুরোধ রইল।